খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলা যাবে এমনই এক মজার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। যখনই কিছু চটপটা খেতে মন চাইবে বা ছোটোখাটো খিদে লাগলে, এমনকি বাচ্চাদের স্কুল টিফিনেও এইভাবে একটা হেলদি নাস্তা বানিয়ে দেওয়া যায়। খেতে ভীষণই স্বাদের হয়, আর দেখবেন একবার বানালে বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই চটপটা মজাদার নাস্তা রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই চটপটা নাস্তা রেসিপির জন্য একটা গ্রাইন্ডিং জারে এক বাটি সুজি নিয়েছি, আর সুজিটাকে প্রথমে একটু গ্রাইন্ডিং করে নিতে হবে, ফলে নাস্তাটা ঝটপট বানিয়ে ফেলা যাবে। সুজিটাকে এখানে গ্রাইন্ডিং করে নিয়েছি, এরপর তাতে দিয়ে দিব বড় 3 চামচের মতো ফ্রেশ দই। দইটা দিলে নাস্তাটি খুব সফট হবে। দইয়ের বদলে লেবুর রসও ব্যবহার করা যায়। এরপর পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো জোয়ানকে হাতে এইভাবে ক্রেশ করে দিয়ে দিলাম। জোয়ানের ফ্লেভারটা কিন্তু ভালো আসে। আর নিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর তার সাথে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। এক বাটি এখানে জল নিয়েছি, তবে জলটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে দিলে পাতলা হয়ে যাবে। এখানে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না বা বেশি ঘনও করা যাবে না। ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে সুজিটা একটু ফুলে যায়। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর যতক্ষণ সুজি রেস্টে আছে, এদিকে একটা পুর রেডি করে নিব। 1 চামচের মতো তেল গরম করে নিয়ে হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর নিয়েছি কিছু কারি পাতা, ঝালের জন্য কিছু লঙ্কা কুচি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। তবে পেঁয়াজটাকে এখানে বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজা হয়ে গেলে তাতে কিছু সবজি দিয়ে দিব। যেমন এখানে একটা ছোট্ট টমেটো কুচি নিয়েছি, তার সাথে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি, একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, তার সাথে হাফ কাপ মতন নিয়েছি বাঁধাকপিকে কুচি করে। পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে সবজিটা আপনারা আপনাদের পছন্দে নিতে পারেন। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 2 মিনিট মতন সেদ্ধ করে নিব। এখানে আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আর সবজিটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এই সবজিগুলোর সাথে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিব। তার সাথে নিয়েছি কিছু মটরশুঁটিকে সেদ্ধ করে। এটা সম্পূর্ণ অপশনাল, যদি হাতের কাছে থাকে তো ব্যবহার করবেন, নাহলে স্কিপ করে দিবেন। তাতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি জিরে গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি লঙ্কা গুঁড়া, তার সাথে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর একটু চটপটা করার জন্য হাফ চা চামচ চাট মশলা, ফ্রেশ কিছু ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পুরটা আপনারা আপনাদের পছন্দে বানিয়ে নিতে পারেন। যদি হাতের কাছে এত কিছু সবজি না থাকে, তবে শুধু আলু দিয়েও এই পুরটি বানিয়ে নিতে পারেন, খেতে ভালো লাগবে। এখানে আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, আর একটা চটপটা পুরও রেডি হয়ে গেছে। পুরটাকে বের করে ঠান্ডা করে নিব। আর এদিকে যে সুজিটা রেস্টে রেখেছিলাম, দেখুন ফুলে পুরো ডবল হয়ে গেছে, আর অনেকটা ঘনও হয়ে গেছে। ব্যাটারটা আর একটু পাতলা করে নিতে হবে, বেশি ঘন হয়ে গেছে। তাই এখানে অল্প একটু জল দিয়ে ব্যাটারকে আমি পাতলা করে নিচ্ছি, তবে বেশি পাতলা করা যাবে না, ঠিক এইভাবেই রাখতে হবে। ওই সুজির ব্যাটারে 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম, তবে সম্পূর্ণ এটা অপশনাল। 1 চামচ চিনি দিলে একটু মিষ্টি ভাব আসবে, খেতে ভালো লাগবে। এখানে কিন্তু চিনিটা সম্পূর্ণ অপশনাল, চিনিটা আপনারা স্কিপও করে দিতে পারেন। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ব্যাটারটা দেখুন ঠিক এইভাবেই পাতলা রাখতে হবে। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এদিকে একটা প্যান নিয়েছি, তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। প্যানটাকে কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে চামচে এইভাবে ঘুরিয়ে একটা রুটির মতো শেপ করে নিব। আর কিছুক্ষণ অপেক্ষা করলেই উপরের অংশটা যখন ঠিক এইভাবে শুকিয়ে আসবে, তখন উল্টে নিব, যাতে অপর পিঠটাকেও একটু সেঁকে নেওয়া যায়। 2 পিঠ যখন উল্টে পাল্টে এইভাবে সেঁকা হয়ে যাবে, তখন সুজির এই রুটিটাকে তুলে রেখে নিব। আর দেখুন কতটা নরম, কতটা পাতলা হয়েছে। একইভাবে এখানে সমস্ত রুটিগুলো প্রথমে বানিয়ে নিতে হবে। এখানে আমি একইভাবে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর নাস্তাগুলো বানিয়ে নিব। একটা করে রুটি নিয়ে মাঝখানে এইভাবে 1 চামচ করে কেচাপ দিয়ে দিতে হবে। এভাবে কেচাপ দিলে খেতে আরও চটপটা হবে, আর বাচ্চাদের তো খুবই পছন্দের হবে। কেচাপটা দেওয়ার পর যে পুরটা রেডি করে রেখেছিলাম, তা থেকে পরিমাণ মতো পুর নিয়ে এইভাবে একটু রোল করে রুটিটার মাঝখানে দিয়ে রুটিটাকে তুলে এইভাবে ফোল্ড করে নিতে হবে। বন্ধুরা, এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণই স্বাদের হয় আর ভীষণই হেলদি হয়। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে ঠিক এইভাবে নাস্তা বানিয়ে টিফিনে দেওয়া যায়। আর একটাও একইভাবে আমি বানিয়ে দিচ্ছি। একটা করে রুটি নিয়ে মাঝখানে 1 চামচ করে কেচাপ দিয়ে পরিমাণ মতো পুর দিয়ে দিলেই নাস্তাটি খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়।
একইভাবে এখানে সবকটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নেওয়ার পর নাস্তাগুলোকে কিন্তু এইভাবেও খাওয়া যায়। এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। নাস্তাটির টেস্ট যাতে আরেকটু বেড়ে যায় তার জন্য একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল গরম করে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে অপর থেকে সামান্য কিছু সাদা তিল ছড়িয়ে দিব। তিলটা দেওয়ার পর ফ্লেমটাকে এখানে লো করে নিতে হবে, আর এইভাবে যখন গরম হয়ে যাবে তাতে একে একে নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এখানে উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু ভেজে নিতে হবে, এর ফলে নাস্তাগুলো খেতে আরও খুব সুন্দর লাগে। বন্ধুরা, এই নাস্তাটি কিন্তু সুজির বদলে ময়দা কিংবা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু একই স্বাদের হবে। এখানে আমার নাস্তাগুলোকে ভাজা হয়ে গেছে, আর একে একে আমি প্লেটে বের করে নিচ্ছি। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই নাস্তাগুলো খুবই নরম সফট হয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণ লাইক করে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।